হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি ট্রেলার নিয়ে, বলিউডের আপকামিং একটি সিনেমা স্টারিং ভিকি কৌশল, তৃপ্তি ডিমরি। সিনেমাটির নাম হচ্ছে ব্যাড নিউজ, যেটা গুড নিউজের কাইন্ড অফ সিকুয়াল বলা যায়। তো সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে, সেই ট্রেলারটি দেখলাম এবং তার পাশাপাশি কালকে 2898 এডি বক্স অফিস নিয়ে কথা বলবো, যে ফার্স্ট ডে কত কি বক্স অফিস আসলে, এটা নেট কালেকশন, গ্রস কালেকশন, এইসব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যদি ব্যাড নিউজের ট্রেলারটা নিয়ে কথা বলি, এই ট্রেলারটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খুব এঙ্গেজিং একটা ট্রেলার মনে হয়েছে, খুব ফানি একটা ট্রেলার মনে হয়েছে, বেশ একটা ইন্টারেস্টিং ট্রেলার মনে হয়েছে। তার কিছু কারণ আছে। ট্রেলারটি গল্পটা যেটা আমরা দেখে বুঝতে পারছি, যেখানে তৃপ্তি ডিমরি সে প্রেগনেন্ট এবং তার যে বাচ্চাটা, ঠিক আছে, সেটার বাবা মানে কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি বাপকে, ঠিক আছে, দুজনের সাথে মানে রিলেশনশিপে ছিল এবং যে বাচ্চাটা হচ্ছে সেটার অ্যাকচুয়ালি বাপকে। এইটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা গুড নিউজে দেখেছিলাম যে মানে ছেলেটা অদল বদল হয়ে গেছিলো বাচ্চাটা, কিন্তু এইখানে দেখছি যে বাচ্চা একটাই, বাপকে, সেটার জন্যই কনফিউশন এবং সেটা নিয়ে এই সিনেমাটি, সেটা নিয়ে পুরো গল্পটাকে বিল্ড করা হয়েছে। এবার এখানে যে ট্রেলারটি গল্পটা আমরা বুঝতে পেরে গেলাম, ঠিক আছে, গল্পটা খুবই সাধারণ একটা গল্প। এবার মেন হচ্ছে এখানে যে এক্সিকিউশন যে করেছে, ঠিক আছে, প্রেজেন্টটা খুবই ভালো হয়েছে। কারণ সিনেমাটিতে একটা গান রাখা হয়েছে, যেটা একটা পুরোনো গান, ঠিক আছে, ওই যে কব ম্যানে ইয়ে সোচা থা যে গানটা ছিল, ওই গানটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, যেভাবে ট্রেলারে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর এবং গানটা কিন্তু শুনতে বেশ ব্যাপক লাগে, ট্রেলারে বেশ সুন্দর লাগে। তার পাশাপাশি ওই গানটা যখন আসছে, সেখানে যে সিনগুলো চলছে এবং তার পাশাপাশি ট্রেলারের যে এডিটিং স্টাইলটা, যে কালার প্যালেটগুলো মানে কালারগুলো দেখাচ্ছে, এত কালারফুল একটা ট্রেলার, এত ল্যাভিশ স্কেলে একটা শ্যুট, এই যে ধর্মা প্রোডাকশনের যে কস্টিউম, তাদের যে একটা মানে গ্র্যান্ডজর, সেই সবগুলো তো আছে। তার পাশাপাশি এখানে যে মেন ফোকাসটা, যে কমেডি একটা ফিল্ম, সেই কমেডি পাঞ্চলাইন্সগুলো কিন্তু বেশ ব্যাপক এবং সেটা মানে শুধু যে অন্য কমেডি এরকম না, তাতে সেলিব্রিটিদের ওপর পোক আছে, সেলিব্রিটিদের নিয়ে জোক আছে, ঠিক আছে, তার সাথে সাথে তার পাশাপাশি এখানে মুভিজ নিয়ে জোকস আছে, ঠিক আছে, মুভিজদের কিছু অ্যাক্টার্সদের নিয়ে জোকস আছে, যে মুভিজে যেগুলো হয়েছে, ঠিক আছে, এবং কিছু সেলফ মেড জোকস আছে যেগুলো বেশ ভালো। তো মানে যে কটা কমেডির পাঞ্চ লাইন, যে কমেডি লাইনগুলো ডিজাইন করছে, সেগুলো কিন্তু বেশ ভালো। মানে আউটসাইডেরও কমেডি আছে, তার পাশাপাশি এই সেলিব্রিটি মুভিজ অ্যাক্টার্স, ঠিক আছে, সেলফ মেড যে জোকসগুলো সেইগুলোও আছে, যেগুলো বেশ দেখতে ভালো লাগে। এখানে ভিকি কৌশলের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। মানে মানে তার সেরকম কমেডিটা করছে এরা, মানে সে ভিকি কৌশল যেহেতু খুবই ভালো পারফর্মার, সে আমরা দেখেছি কিছুদিন আগে যারা হাটকে যারা বাজকে, তার বেশ কাজ ভালো হয়েছিল। এখানেও সেরকমই একটা কাইন্ডের ওপর আমাদের রোল দেখতে পাচ্ছি। তারও বেশ একটু সেখানে যেরকম একটু গ্রাউন্ডেড মনে হয়েছিল, এখানে একটু যেহেতু ধারণা প্রোডাকশনে একটু মানে বড় স্কেলে দেখানো হয়, লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করা হয়, তাই জন্য একটু ল্যাবের স্কেলে আমরা দেখতে পাচ্ছি এবং তার ডায়লগ ডেলিভারি কিন্তু বেশ ভালো। কমেডির যেগুলো ইউজ করছে সেগুলো এরকম মনে হয় না যে ওভার অ্যাক্টিং করছে, কিছু কিছু একটা দুটো জায়গায় মনে হয়, বাকিটা কিন্তু ন্যাচারালি মনে হয়। এবং তার পাশাপাশি এখানে যে আরেকটি হিরো আছে, যে পাঞ্জাবি থেকে আসছে, তো ওর আমি নামটা জানি না, কিন্তু ওর পারফরমেন্স আমার মোটামুটি লেগেছে। দিলজিৎ যেরকম পারফরমেন্স দিয়েছিল গুড নিউজে, সেরকম মনে হয়নি আমার, ঠিকঠাক লেগেছে। তৃপ্তি ডিমরি তাকে অ্যানিমালে দেখার পর, তৃপ্তি ডিমরি কিন্তু খুবই একটা যে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার এরকম না, সে পারফর্ম ভালো, ঠিক আছে। সিনেমা যেগুলো আগে ছিল কালা, ঠিক আছে, তারপর আরও যে একটা সিনেমা ছিল কি বেশ নাম তার পারফর্ম, বুলবুল, ঠিক আছে, ওই সিনেমাগুলো তার পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, কিন্তু এইখানে আমার তাকে নর্মাল লাগছে, খুব একদম হেভি লাগেনি, একটা ঠিকঠাক মনে হয় ডিসেন্ট একটা রোল এরকম মনে হচ্ছে। বেসিক্যালি আমাকে ভিকি কৌশলকে বেশি ভালো লেগেছে। তার থেকেও ভালো লেগেছে এখানে যে কমেডি লাইনগুলোকে ডিজাইন করা হয়েছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল যে ট্রেলারটি, সেটা খুবই কালারফুল, খুবই গ্র্যান্ডজর আছে, ট্রেলারটির মধ্যে খুবই স্কেল আছে। পেছনে যে গানটা চলে, ওই গানটা বেশ ব্যাপক রিক্রিয়েট করা হয়েছে। ভিকি কৌশলের পারফরমেন্স বেশ ভালো, ট্রেলারটা বেশ কালারফুল এবং সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের আমার মোটামুটি লেগেছে। এবার গল্পটা খুবই স্টোরি, যে কে বাবা, সেটা নিয়ে যেরকম কনফিউশন ক্রিয়েট হয়েছিল যেমন গুড নিউজে, এরকমই একটা ব্যাপার আছে ব্যাড নিউজে। তো দেখা যাক ফিল্মটা কিরকম হয়। ট্রেলার পর্যন্ত আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আমার জেনুইনলি হাসিও পেয়েছে। আমার এমন নয় যে মানে ওভার দ্য টপভাবে হাসানো হচ্ছে, এরকম না, জেনুইনলি আমার হাসি লেগেছে এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে গিয়ে ট্রেলারটি দেখতে পারেন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি এখনও বলছি আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটি। আপনারা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এখন যদি আমরা কথা বলি যে কালকে 2898 এডি এই সিনেমাটির বক্স অফিস নিয়ে, এই সিনেমাটি যেরকম প্রেডিক্ট করেছিলাম আমি সকালের ভিডিওতেই করেছিলাম, আপডেট ভিডিওতে, যে 190 থেকে 200 কোটি টাকার এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন আসতে পারে এবং হিন্দিতে নেট কালেকশন আসতে পারে 20 থেকে 25 কোটির মধ্যে, এবং মানে আমাদের এতে নেট কালেকশন আসতে পারে এই 100 কোটির কাছাকাছি। মানে ইন্ডিয়াতে যদি গ্রস কালেকশন দেখা যায়, সেটা হচ্ছে 100 কোটির কাছাকাছি। তো এখন অফিসিয়ালি ফিগার জানানো হয়ে গেছে মেকার্সদের তরফ থেকে। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি 191 কোটি টাকা কালেকশন করেছে এবং হিন্দি বেল্টে 21 কোটি টাকা কালেকশন করেছে। তার পাশাপাশি ওটা মানে হ্যাঁ, হিন্দিতে 121 কোটি টাকা আমাদের বলিউডের ফিল্ম হিসাবে নাম্বার 1 ফাইটারকে টপকে গেছে
এবং ওয়ার্ল্ড ওয়াইড 190 কোটি টাকা। এবার এই যে ফিগার্সটা যেটা জানানো হচ্ছে, সেখানে অনেক ট্রেডার্সরা মনে করছে যে এটা বাড়িয়ে বলা হচ্ছে, কারণ সুমিত কাডেল যে মানে থাকে ওই আপনারা জানেন ট্রেডার্স, ঠিক আছে, তো সে একটা পোস্ট করেছে যেখানে বলছে যে ট্রেডার্সদের মতে এইটা 110 হচ্ছে ইন্ডিয়ার গ্রস কালেকশন এবং ওভারসিজ থেকে 60 কোটি টাকা হচ্ছে মানে কালেকশন টোটাল। তো সেটা টোটাল মিলিয়ে হচ্ছে 170 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি আমি। এবার এখানে মেকার্সরা জানিয়েছে 191। তো সুমিত কাটালের বক্তব্য যে এখানে 20 থেকে 30 কোটি টাকা এক্সট্রা বাড়িয়ে বলছে মেকার্সরা কর্পোরেট বুকিং হয়েছে। এবং এটা আমি জানি না কেন প্রভাসের প্রত্যেকটা সিনেমাতে এরকম অ্যালিগেশন ওঠে, এবার কেন ওঠে আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় না যে এরকম কোনো মানে এরকম হয়েছে, কারণ অ্যাডভান্স বুকিং যেই লেভেল আমরা দেখেছিলাম সাধারণভাবে একটা প্রেডিক্ট করা হচ্ছিল যে 190 থেকে 200 কোটি টাকার মধ্যে আসতে পারে। এবার সে এরকম কেন পোস্ট দিয়েছে আমি জানি না, ঠিক আছে। এবং সালারের সময় আমি দেখেছিলাম যখন 178 কোটি টাকা এসেছিল তখন সেখানেও বলেছিল যে কর্পোরেট বুকিং। তো যেহেতু প্রভাসের একটা স্টারডম অন্য লেভেলে, তাই জন্য আমার কোথাও না কোথাও কি মনে হয় মানে এটাকে অনেকজন মানে নিচু হিসাবে দেখে, নিচে নামানোর চেষ্টা করে, যে সেই যে ট্রু ব্লু প্যান ইন্ডিয়া স্টার, সে যে কোনো বাকি সকল স্টারদের থেকে তার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে সবসময় এক্সট্রাঅর্ডিনারি আসে। তো এটাই হয়তো অনেকজনের সহ্য হয় না। তো সুমিত কাটেল একটা পোস্ট দিয়ে জানিয়েছে, এরকম দেখলাম যে 20-30 কোটি টাকা নাকি মেকার্সরা বাড়িয়ে বলছে। তো জানে না অ্যাকচুয়ালিতে কী হয়েছে, ওরাই জানে, ওরা ইনসাইডার রিপোর্ট থাকে ওদের হাতে। তো আমার মনে হয় না এটা হয়েছে বলে, আমার মনে হয় এটা জেনুইন কালেকশন যেটা মেকার্সে দিয়েছে, কারণ নাগো অ্যাশ্বিন মানে সে এরকম করবে না, তার কাজের সাথে এটা আমার পুরো ভরসা আছে, ঠিক আছে। তো 190 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এবং মানে ইন্ডিয়া থেকে গ্রস হয়েছে 110, ঠিক আছে, এবং 110 না 115, এবং ইন্ডিয়া মানে বলিউডে নেট কালেকশন মানে হিন্দি ভার্সনের নেট কালেকশন হচ্ছে 21 কোটি টাকা। তো এই হচ্ছে টোটাল ওভারঅল কালকের ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন। দেখা যাক সেকেন্ড দিনে কীরকম হয়। বুক মাই শোতে 1.2 মিলিয়ন অলরেডি টিকিট সেল করেছে, এটা মানে রেকর্ড করেছে বুক মাই শোতে, ব্যাপক রেসপন্স। দেখা যাক পরের দিনের রেকর্ড মানে রেসপন্স কীরকম আসে। তো এই ছিল কালকের বক্স অফিস রেকর্ড এবং তার সাথে সাথে ট্রেলার রিভিউ মানে ব্যাড নিউজের। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।